আল্লাহর দুই বন্দা তাইন তাইন যাইতরা রাস্তা বাই আঠিয়া, আর দুইজন বন্ধু মানুষ, আর বন্ধুর মাঝেও তো মাঝে মাঝে তর্কাতর্কি লাগে না নি, তর্কাতর্কি লাগছে, আর এক বন্ধুই আরব বন্ধুরে মারছইন ঠেলা, ই মারবার লাগি নাই, এমনে ঠেলা মারছই, আর ঠেলা খাইয়া ফড়িয়া বেটাই মরি গেছে। বেটাই কি তৈছে মাঝে না কি তৈছে মরি গেছে, যেমনে মরি গেছে। এখন তোমার ই বেটায় ফেলাইয়া করে উপায় নাই, আমারে তখন পুলিশে হইলে দরিয়া নিব আর করি দেই থাকি, বেটা হরি গেছে। এখন ই বেটারে মারছে কেউ তো জানে না, আরো বেটা ও রাস্তা বায় আর সরল সুজা সুকুম্বুদাই মানুষ, আর সুকুম্বুদাই চিনেননি আপনাইতে, সুখ আছে যার বুদ্ধি নাই তারে কয় সুকুম্বুদাই। ও বেঠা ও ভাই আর আইয়া দেখছে অন্য মোরা বেঠা এগু, আর বইয়া অন্য খান্দের হায় রে হায় আমারই বাইরে খে মারলো রে বা, খে মারলো রে বা, খে মারলো রে বা, তা করে সরল সুজা মানুষ। ইত্য বছরে থানার পুলিশ ও ভাই আইতরা, আর আইয়া ভাই শুনে অন্য লাশ এগু আর খান্দাতে বেটা বুয়াত কিতা তৈয়া যাইবনি, মাতো না তৈয়া যাইবনি না। ও বেটারে কইছে তোমারে জিজ্ঞাসাবাদ করবার লাগি থানাত, এখন থানাত লইয়া গেছে কি লাশও নিছে, ও বেটারও নিছে। ই বেটারে নিয়ালে জিকাইছে থানার পুলিশে, বলে তে তুমি বেটা গিরে মারছো, তুমি মার্ডার কেসের আসামি? কয় জি না বেটাই গিরে আমি মারছি না, খে মারছি আমি জানি না, আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আর ও খান্দাত পইয়া আমি খান্দিয়ার, খান্দাত পইয়া আমি খান্দিয়ার। তবে আপনাইতে যদি বদলা বেটার বদলা খেররে ফাঁসি দেন, তাহলে আমারে ফাঁসি দিলাম কা, তো আমার জীবনের গুণ মাফ হইল। সুবহানাল্লাহ কোন একবার কিতা কয় বেটা হায় কয় আমারে যদি তুমি জানি বেটার বদলা খেররে ফাঁসি দেও, আমি মারছি না ইকান নিশ্চিত, তবে ফাঁসি দি খেররে দেওতে আমারে দেলাও, তো এটা আমার জীবনের গুণ মাফ হইল। তানার হুলিছে হইলা রে ই সুকুম্বুদাই গিরে ইনো রাখকে লাভ নাই, কৌটো ফাটাই দাও, মানো ফাটাই দেও, কৌটো ফাটাই দেও। কৌটোর প্রধান বিচারপতি হইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কৌটোর প্রধান বিচারপতি কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যেমনে বাদী বিবাদী গিয়া হাজির হইছই, তোমার ইয়ে তোমার বাদী বিবাদী নাই, তোমার আসামি নিয়া আর লাশ নিয়া যেমনে সামনে হাজির করছই, হযরতে আলীয়ে দিকাইছেন কিতারে বা তুমি ই বেটারে মারছনি? কয় জি না আমি ই বেটারে মারছি না, তবে ই বেটার বদলা যদি কেউ ফাঁসি দেও তে আমারে দেলাও। হযরতে আলী এখন তোরে দিতাম হেন রে বাউলেতে, আমারে দি ফাঁসির কাষ্ট দিলাইয়া মারিলাও, তে আমার জীবনের সারা গুনাহ মাফ হয়ে যাবে। আলিয়া হই না ইলা বিচার আমি করতাম না, এটার তদন্ত আমি নিজে কর্ম হইয়া কোর্ট মুলতবি করলিছই। কোর্ট কিতা করলিছই? মুলতবি করিলেইছই, নিজে তদন্তত লামি গেছই, তদন্ত করিয়া বাদর যে ডেট দিছই ও ডেটে তাই বিচার করতা। এখন দেখা যায় যেমনে খালি তোমার কোর্ট তোমার আসামির নিয়া তুলিছই, তুলিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারর আসিন বইছই, চেয়ারও বইছই, আর ও সময় দেখা যায় ও যে বেটাই কইছে আমি মারছি না, তবে ফাঁসি দিলে আমারে দেও, ও বেটার লগে আরো বেটাই কই হাজির হয়ে গেছে। আদিরবাদ বাদে দিকেইলো বা তুমি খেরেবা বলে তে জি না আমি হইলাম ও বেটারে মার্ডার খারি, আর ই যে বেটা নির্দোষ, তার কোনো দোষ নাই, হে মারছে না আমি মারছি বলে তেরে তুই মারছত, সেই সময় তুই বাগিয়া গেলে গিয়ার এবলা তুই আইয়া আমার আদালত নিজে স্বীকার করস তুই মারছত, ইটা কিতা মাতস? হয় সাপ জি হয়, আমি ডরাই গেছি, দেখলাম এক বেটারে মার্ডার করছি, ওখানে কত বড় অন্যায়, আর ও মার্ডারের কারণে আরো এক বেটাও যে সুকুমুদাই, তার কোনো দোষ নাই, তারেও আপনাইতে ফাঁসির কাষ্ট জুলাই লিবা, যেহেতু আসামি তারে বানাই লিছো। ই আমি একজনের কারণে দুইজন মার্ডার বনি দিতরা, এমত অবস্থায় দুই মার্ডারের আমি আল্লাহর কাছে আসামি বনি দিব, এর কারণে আমি ডরাইয়া ইয়া আল্লাহরে ডরাইয়া হাসামাত মাতিয়ার আমি মারছি বেটারে, ও বেটা গুতারে ছাড়ি দেও। ই বেটা কয় মাননীয় আদালত আসলে মারছি না, আমি ঠিকও আছে, হে মারছেন গিয়ে কিতা নিয়ে আওতা আমি দেখছি না, তবে ফাঁসি তারে না দিয়া আমারে দিলাও। কিতা কয়? ফাঁসি তারে না দিয়া আমারে দিলাও। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন না আইদো বিচার মুলতবি করিলি ইয়ার, আইদো বিচার কিতা করলি ইয়ার? মুলতবি করিলে ইয়ার আগামী মাসের 10 তারিখ। এখন আগামী মাসের 10 তারিখ হাজার হাজার মানুষ আইয়া কৌটো হাজির। আইজ হযরত আলী কিতা বিচার হরইন দেখতাম, কিতা বিচার হরইন দেখতাম, যে বেটাই স্বীকার করছে নিজে মার্ডার করছে ও বেটারে ফাঁসির কাষ্ট জুলাই না, যে বেটাই মারছে না আর কয় আমারে ফাঁসির কাষ্ট জুলাইলাও, ও বেটারে রায় দেন, কিতা রায় দেন আমরা দেখতাম হইয়া হাজার হাজার মানুষ আইয়া কৌটো হাজির।
এর মাঝে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আলীর সাহেবজাদা তাই নইয়া হাজির। আল্লাহর রসুলর দুই যে নাতি হাসান আর হুসাইন, হাসান যেই নাসলা এন সাইজ আছিল আল্লাহর রসুলর মতো, অত উঁচাও নাই বাট্টিও নাই, স্বাস্থ্য অত মুঠা নাই, ওল্লা খান নবীদের গড় গঠনের মতো আছিল, মধ্যম সাইজের মানুষ। আর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা উঁচা এবং কিছু মুঠা মানুষ। হজরতে হুসাইনে আইয়া কৌটর দুই চৌকাটো দরিয়া আল্লাহ উবাইছেন, আই দাব্বাই কিতাব বিচার করো দেখতাম। সুবহানাল্লাহ কোন একবার যেমনে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাত আর হজরতে আলী তান আসন গিয়া বইছেন চারো বইয়া এখন বিচারর রায় দিলেইতা খালি কইছেন ও সুকুম্বুদাই যে বেটা ই বেটা খালাস, তার কোনো দোষ নাই, হেকিতা করছে না মার্ডার করছে না, আমি তদন্ত করিয়াও পাইছি ও ব্যক্তিয়ে মার্ডার করছে। আর এন বেলায় আমি রায় ঘোষণা করি দিয়ার খালি হইতে না হইতেও হজরতে হুসাইনে চৌকাটা ধরিয়া হে আমার আব্বা বুঝি শুনি বিচার করেন জানি। সুবহানাল্লাহ প্রধান বিচারপতি রে ছেলে উঠিয়া কয় বুঝি শুনি বিচার করেন জানি। কইলা রে বা কিতা বুঝি শুনি বিচার করতাম, বলিতে আমি তো দেখি আর আপনার বাপ বঙ্গিয়ে আপনি বেটার অর্ডার দিলাইবা ফাঁসির কাষ্ট জুলাইবার, কইন ওই অর্ডার তো কিয়ালো লাউ দিলেই থাম, বলিতে খবরদার ই খাম করেন না জানি। সুবহানাল্লাহ বলিতে রে এই সময় হৌকা সাইন বিচারকর রাগ উৎপন্ন উঠতো না, আমি বিচার করতাম আর হে আমার ছেলে আর আমার এখন তাকি কাশন দে হয় হে আমার আব্বা আপনি এই বিচারের রায় দিবার আগে ফিকির খরৌকা, আপনার রায়ে আর নবীজির হাদিসে গন্ডগোল বাজি যান। হযরতে আলী হইন বা কিতা গন্ডগোল বাদের কিতা বেড়া লাগের, বলেতে ও আব্বা আপনি দিন আমারে কইতা কিতা বেড়া লাগের আমি কইয়া দিতাম, আপনি বিচারর আসিন আর আমি দুম পাবলিক ইলানু মানুষে কইবা বিচারকরে আমি পরামর্শ দিয়ে আপনি বিচার কররা, আপনার কোনো আকল নাই। সুবহানাল্লাহ না বাপ হযরতে আলী তো কইন দেখ রাই নি রে আই ফুয়ার বারিশটারি হে কয় আব্বা পরামর্শ আমি দিমু, তবে আপনি বিচারর যে আসন এখন বাত আছেন অন্তাকিলাম মি আপনি পাবলিক কোকা, তো আপনিও পাবলিক আমিও পাবলিক। সুবহানাল্লাহ না আপনিও পাবলিক আমিও কিটা পাবলিক, তখন মাতিলে আর কোনো অসুবিধা নাই। হযরতে আলী এখন তার বিচার মুলতবি করে নিলাম। সুবহানাল্লাহ মুলতবি করিয়া চেয়ার থেকে লামিয়া যখন আইছেন আইয়া কইলা বাবা রে কিতা তুই নকস রে বা আমি কোনটা বুঝি না, তোর নানার হাদিসে আর আমার রায়ে বেড়া খাইলার ইলা তুই তো পারেন না কিতা বেড়া খার, বললে তে ও আমার আব্বা আমার নানা আপনার শ্বশুর আর সৈয়দুল মুরসালিন তাইন বয়ান দিছেন নানি আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মাতিলে নাজাত মিলে আর মিথ্যা মাতিলে দরা খায়। ই বেটা এই হাসামাত মাতিল হে মার্ডার করছে, এখন তারে আপনি ফাঁসির কাষ্ট ঝুলাই থাকলা ইলানু হাদিসের উল্টো হয়ে যায়। হযরতে আলী কইন বাবা ইকান তো হাসা কথা এখন কিতা করতাম পারি, তুই নো পাবলিক আমিও পাবলিক আমারে পরামর্শ দে। সুবহানাল্লাহ ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ও আব্বা এখন তো আপনি পাবলিক আপনি বিচারক নাই আপনি দিলা আমি ওলা এক কাম করো না ও আসামি তোমার বহুজন মার্ডার যে বেটা হইছে ও বেটার বাড়ি যাই গিয়া আর বাড়িত গিয়া তারার লগে মাতিয়া দেখি যদি দিয়ত নিয়া টেকা নিয়া আর তারার বাপর আসামিরে তারা মাফ করে দিলায় তে টেকা পাইলিলা আর মাঝখানে হাও বেটা গো বাসি গেল নবীজির হাদিসও জাগাত রই গেল। সুবহানাল্লাহ হাই রে হাই ও হযরতে আলী আর হযরতে হুসাইন গেছেন গিয়া তোমার আসাম গিয়া তোমার মার্ডার যে বেটা হইছে ও বেটার বাড়িত আর হন গিয়া কইন দেওয়া আমরা টেকা লইয়া আইছি যত টাকা তুমি অত টাকা দিলে আমার বেটা করে হিতাই উঠিয়া কইন দুয়া আল্লাহ আপনি প্রধান বিচারপতি আপনি খলিফাতুল মুসলিমিন আর আপনি আমরার বাড়িতে আইছেন আমরা এক টাকাও নিতাম না এই বেটারে মাফ করে দিলাম। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক হাসা মাতিলে রেহাই মিলে আর মিছা মাতিলে ধ্বংস হয়।